নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের উচ্চতর গণিত ক্লাসে অধ্যায় 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আংশিক ভগ্নাংশ, যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা শিওর থাকো, যদি অধ্যায় 2 থেকে একটা সৃজনশীল দেয়, সেখানে খ অথবা গতে, বেশিরভাগ গতে দিয়ে থাকে একটি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের 5টি নিয়ম রয়েছে। আমরা এক এক করে 5টি নিয়মই আলোচনা করব ক্লাসে। যেখানে আংশিক ভগ্নাংশ মানে হলো যে কোনো একটা ভগ্নাংশকে যদি অংশ অংশ করে ভাগ করা হয় এবং এই ভগ্নাংশগুলোর অংশগুলো যদি আমরা যোগ করি, তাহলে মূল ভগ্নাংশটা আবার পাওয়া যাবে। এখন সেই অংশ ভগ্নাংশগুলো কেমন হবে, সেগুলো প্রপারলি কত হবে, যেগুলোতে মানগুলো বসালে ঠিক পূর্বের ভগ্নাংশটি পাওয়া যাবে। এটাই হচ্ছে মূলত আংশিক ভগ্নাংশের প্রকাশ। চলো শুরু করি আমরা প্রথম ধাপটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভগ্নাংশ এবং এটি একটি প্রকৃত ভগ্নাংশ। কেন আমরা জানি প্রকৃত ভগ্নাংশের হর থাকে বড়, লব থাকে ছোট। নিচের হরগুলোকে গুণ করো, এখানে যদি তুমি এক্স 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 3টা এক্স গুণ করো, দেখবে এখানে সর্বোচ্চ এক্স এর পদ আসবে এক্স কিউব, আর উপরের এক্স এর পদ আছে এক্স টু দি পাওয়ার 1। তাহলে এক্স এর নিচেরটার পদ বড়, যেহেতু হর বড়, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের আংশিক ভগ্নাংশটা একটি সরল আকারে হবে, সিম্পল আকারে হবে। এবং এখানে দেখতে হবে যে এখানে হরের মধ্যে তোমার সবগুলো হরই কিন্তু সাধারণ উৎপাদক আকারে রয়েছে, অর্থাৎ এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 বা এক্স প্লাস 3 বা 2x প্লাস 1, এগুলো সবই সাধারণ উৎপাদক আকারে। ভিন্নতা আসবে কখন? যদি আমরা দেখি উপরে এবং নিচে এক্স এর পাওয়ার মিলে যায়। যদি আমরা দেখি যে নিচে এক্স এর পাওয়ারের উপরে, মানে এক্স এর উপরে একটা স্কয়ার এসেছে, কিংবা পুরো উৎপাদকটির উপরে একটা স্কয়ার এসেছে, তখন আমাদের ভিন্ন রকম আসবে। তাহলে এটাকে আমরা আংশিক ভগ্নাংশ কিভাবে ভাগ করব, চলো দেখি। আমাদেরকে যে ভগ্নাংশটি দিবে সেটাই ধরে নিতে হবে। প্রথমে পুরোটাই নিচে লিখছি, পুরোটাই নিচে লিখলাম। এখানে একটা অভেদ চিহ্ন দিতে হবে। দেন প্রথম উৎপাদককে এক্স মাইনাস 1কে দিয়ে লিখলাম, এক্স মাইনাস 2কে বি দিয়ে লিখলাম এবং এক্স মাইনাস 3কে সি দিয়ে লিখলাম। তো এভাবে লিখার পর তিনটি উৎপাদক, তিনটি আলাদা উৎপাদক, তাদেরকে এ বি সি অজানা তিনটি মান দিয়ে লিখতে হবে। এবারে এটাকে দিবে 1 নং সমীকরণ। এবারে কি করব আমরা? 1 নংকে ওই যে রাশিটি দেওয়া থাকবে তার সবসময় হর দ্বারা সবাইকে গুণ করে দিব, 1 নং এর সবগুলোকে। তাহলে 1 নংকে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 দ্বারা গুণ করে। তাহলে তুমি যদি এখন এই তিনটা দিয়ে যদি দেখো তো এই রাশিটাকে গুণ করো, গুণ দিয়ে তিনটায় পাশে বসাই দাও, তাহলে উপরে নিচে সব কাটাকাটি গিয়ে শুধু কি থাকবে? এখানে এক্স প্লাস 5 অবেদ চিহ্ন বসলো। এটার পাশে যদি তিনটা গুণ আকারে বসাও, তাহলে এক্স মাইনাস 1 উপরে নিচে কাটাকাটি যাবে, পাশে রয়ে যাবে তখন এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, অর্থাৎ এর সাথে থাকবে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। আবার এটাকে যদি তুমি এই বি বাই এক্স মাইনাস 2 দিয়ে গুণ করো, পাশে বসাই দিলে তুমি এই তিনটা, তাহলে এক্স মাইনাস 2টা কাটাকাটি যাবে, বি এর সাথে পাশে রয়ে যাবে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3। একইভাবে সি এর সাথে কি আসবে বলো? এক্স মাইনাস 3 কাটাকাটি যাবে, তখন থাকবে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। এটা হলো 2 নং সমীকরণ। এবং সাথে লিখবে যা এক্স এর সকল মানের জন্য সত্য। স্টেটমেন্টটাও লিখতে হবে, 2 নং সমীকরণ দেওয়ার পরে এই স্টেটমেন্টটাও লিখতে হবে। এবার আমরা 2 নং সমীকরণের মধ্যে আমাদের এটা সুবিধা হচ্ছে যে এখানে যেহেতু সাধারণ উৎপাদক রয়েছে, তাহলে আমরা লিখতে পারবো যে 2 নং এর উভয় পক্ষে এক্স এর মান একবার 1, একবার 2, একবার 3 বসাবো 2 নং এর উভয় পক্ষে। তাহলে প্রথমে আমরা 2 নং এ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 থেকে 1 বসাবো। কিভাবে বসালাম? এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়াল টু 1, সেই 1টাকে বসাচ্ছি। তাহলে 1 বসাও, এক্স এর জায়গায় 1 বসাও, 1 বসাও। এখন ইকুয়াল চিহ্ন, মান বসাচ্ছি যে, তাহলে এখানে 1 বসালে, এখানে যদি 1 বসাই তাহলে এখানে কি আসবে বলো দেখি? 1 মাইনাস 2 সমান কি? মাইনাস 1। দুটো চিহ্ন পরপর বসে গেল, তাই কি ব্র্যাকেট দিলাম। 1 বসালে কি হবে? এখানে মাইনাস 2, 1 বসালে মাইনাস 2। এখানে দেখো তো 1 বসালে 1 মাইনাস 1 সমান 0, পুরোটা 0 হয়ে যাবে গুণফল। এখানে 1 বসালে 1 মাইনাস 1 সমান 0, এই গুণফলটা পুরোটা 0 হয়ে গেল। তাহলে কি থাকলো?
সিক্স ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 2a 2a। তারপর এখান থেকে যখন আমি a সমান লিখব 6/2 মানে 3, এর মানটা তাহলে কত পাওয়া গেল? 3 পাওয়া গেল, এর মানটা পাওয়া গেল 3। এবারে আমরা 2 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসাবো। 2 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসাবো। আবার 2 নংয়ে x ইকুয়াল টু 2 বসাও। এই যে দেখো 2 বসাও, 2 + 5 সমান কত? 7 ইকুয়াল 2 বসালে এটা 0, 2 বসালে এই 2 থেকে 2 এটাও 0, তাহলে 2 বসালে এটা করো। 2 বসাও, 2 থেকে 1 গেলে 1, আর এখানে 2 বসালে আসবে কত? -1। তাহলে -b ইকুয়াল টু 7 হলে মাইনাস দিয়ে গুণ করে দাও ওই পক্ষে, b ইকুয়াল টু আসবে -7। b ইকুয়াল টু কত আসবে? -7। এবার আবার একটা রয়ে গেল না, x এর মান একটা 3 বসাতে হবে না? 2 নং x এর মান 3 বসাও। 2 নংয়ে x এর মান আবার 3 বসাই দাও। এই যে 2 নংয়ে x এর মান 3 বসিয়ে দিই। x ইকুয়াল টু 3 বসিয়ে, তাহলে 2 নংটা কোথায়? এই যে 2 নং, 3 বসাও। 3 + 5 সমান কত? 8। 3 বসালে দেখো এটা 0 হয়ে যাবে, 3 বসালে এটাও 0 হয়ে যাবে, এটা 3 বসাও। 3 বসালে 3 থেকে 1 গেলে কত? 2। 3 বসালে 3 থেকে 2 গেলে কত? 1। তাহলে 2c ইকুয়াল টু 8, অর্থাৎ c ইকুয়াল টু 4 কে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত? 4। এখন এই a b c তিনটা মান আমরা পেয়ে গেলাম। এই তিনটা মান এখন আমাদেরকে নিয়ে 1 নংয়ে আমি বসাতে হবে। a b ও c এর মান 1 নংয়ে বসিয়ে, a b ও c এর মান 1 নংয়ে বসিয়ে, a b ও c এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে 1 নংটা কি ছিল আমাদের কাছে? আমি একটু প্রশ্ন দেখছি, আবার বইটা হাতের কাছে নাই তাই মোবাইল প্রশ্ন দেখছি, বইটা বের করেছি মোবাইল থেকে। এই যে আমার 1 নংটা ছিল, 1 নংটা ছিল এইটা, এখানে অবেদ চিহ্ন বরাবর বসে গেল। a এর জায়গাতে a এর মান, এবার x - 1 ছিল, এর মান ছিল আমার 3/x - 1। b এর মান হচ্ছে -7, -7 বসালে প্লাসটা কি হয়ে যাবে? -7/x - 2। c এর মান হচ্ছে 4, তাহলে 4/x - 3। এবার লেখার পর তুমি একটু লিখে দিবে ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে আমি এখন করালাম হচ্ছে তোমাদেরকে এখান থেকে উদাহরণ হচ্ছে কত? 24। তুমি উদাহরণ 23 দেখো, সেটাও একই রকম। তুমি আমাদের অনুশীলনের অঙ্ক দেখো, সেম। তাহলে সেম প্যাটার্নটা কোথায়? প্যাটার্নটা দেখবো আমরা এই ভগ্নাংশটির হরে সবগুলো সাধারণ উৎপাদক। ধরো x + 1, x + 2, x - 2, x + 3, 5x + 2। 5x + 2 কেন সাধারণ বলছি? 5x + 2 = 0 হলে x = কত? -2/5। x এর মান বসানো ঝামেলা নাই। কিন্তু যখন দেখবো যে x + 1 হোল স্কয়ার, x + 2 হোল স্কয়ার, 2x + 1 হোল স্কয়ার, তখন একটা ঝামেলা আসবে। 2x স্কয়ার, তখন একটা ঝামেলা আসবে। তখন আমরা সেগুলো করব, সমস্যা নাই। কোন আংশিক ভগ্নাংশ আসলে ক্লাসের পরে তোমরা ইজি হয়ে যাবে। দেন সেকেন্ড প্যাটার্নটাতে একটু আসি আমরা। উদাহরণ 25 এবং উদাহরণ 26 দ্বিতীয় রকম অঙ্ক, সেকেন্ড প্যাটার্ন। চলো আমরা উদাহরণ 26 নম্বরটা করি। একই রকম আমি একটু ধরিয়ে দিয়ে তোমাদেরকে কিন্তু ছেড়ে দেবো যে তোমরা নিজেরা করবে। আশা করি এই অঙ্কটা যখন বুঝেছো তোমরা এর পরবর্তী অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো উদাহরণ 26। উদাহরণ 26 প্রশ্ন কি দিয়েছে? বলছে 2x³ ডিভাইডেড বাই x - 1, x - 2, x - 3 আমাদের আগের মতন। এখন এখানে ভিন্নতা কোথায়? আমি কেন এটাকে ভিন্ন বলছি? এর কারণ হচ্ছে দেখো এখানে উপরের x এর পাওয়ার কত? 3। নিচে যদি x গুলো সব গুণ করে দাও সেগুলোর x এর পাওয়ার কত হবে? তাও 3। তাহলে উপরেও 3, নিচেও 3, এই যে সমান সমান পাওয়ার হয়ে গেল। তখন এটাকে আমাদের একটু ভিন্নতা, সামান্য ভিন্নতা দিতে হবে, বেশি কিছু নয়। কি করব সেটা আমরা দেখো এটার ধরে দিয়ে লিখি, তাই না? আমরা এটা দিয়ে আমরা অভেদ চিহ্ন দিয়ে লিখব। মনে আছে আমরা কি লিখতাম? a/x - 1, b/x - 2, c/x - 3 1 নং সমীকরণ দিতাম। কিন্তু এখানে একটা কি রয়েছে, তোমার হচ্ছে যে উপরে পাওয়ার মিলে গিয়েছে। তখন আমাকে দেখতে হবে এই x³ উপরেরটার উপরে সাথে পাওয়ার কি রয়েছে, এর সাথে সহগ কি রয়েছে, সহগ 2। তো তাহলে এখানে 2+,
ব্যাস, আর কোনো সিস্টেম চেঞ্জ নাই। তুমি কি করবা, 1 নং সমীকরণকে নিচের হর যা আছে এগুলো সবগুলো দিয়ে গুণ করে দিবা, পুরো সবাইকে এই জিনিসটা দিয়ে গুণ করবা। এরপর 2 নং সমীকরণ আসবে, দেন 2 নং সমীকরণ x এর মান 1, x এর মান 2, x এর মান 3 তিনবার বসাই দিবা। a b c এর মান আসবে, সেগুলো কিনা 1 নম্বর বসাবে, তোমার আংশিক ভগ্নাংশ এসে যাবে। তাহলে এই অঙ্কগুলো তুমি আরো একটু অঙ্ক দেখো, তোমার হচ্ছে যে উদাহরণ 25 নম্বর অঙ্কটাতে দেখো। উদাহরণ 25 আমি কিন্তু তোমাকে ধরিয়ে দিচ্ছি, এটা করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অনেকগুলো অঙ্ক করতে হবে, বড় বড় অঙ্ক এগুলা তোমরা দেখে দেখে করে ফেলতে পারবে, বুঝে বুঝে করে ফেলতে পারবে। এটাও তাহলে একই রকম অঙ্ক কেন দেখো তো, আমি নর্মালি লিখতাম এটাকে কি লিখতাম, অবেদ চিহ্ন দিয়ে কি লিখতাম বলো, a/x - 2 b/x - 4 1 নং সমীকরণ দিয়ে দিতাম। কিন্তু চেঞ্জটা কোথায়, চেঞ্জটা হচ্ছে নিচেও x স্কয়ার রয়েছে গুণফল, তুমি দেখবা উপরেও গুণফল x স্কয়ার, x এর সর্বোচ্চ পাওয়ার, তাহলে উপরেও যেটা x এর পাওয়ার নিচেও সেটা x এর পাওয়ার মিলে গেল। তখন দেখতে হবে এবার x এর পাওয়ারের সহগ কত, এখানে x স্কয়ার আসলে x স্কয়ারের সাথে সহগ আসবে 1। তুমি দেখো না, x - 1 x - 5 গুণ করো, x স্কয়ার -5x - x + 5, তাহলে x স্কয়ার -6x + 5, এই x স্কয়ারের সহগ কত 1, তাই আমরা এখানে দিব 1+। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে দ্বিতীয় প্যাটার্নটা কি, দ্বিতীয় রকমটা কি। এইভাবে আমরা আংশিক ভগ্নাংশের 2টি প্রকার শেষ করেছি, আরো 3টি প্রকার আছে, চলো এর পরবর্তী প্রকারটা করি। দেখো এবারে 27 নম্বর অঙ্কটা দেখো। 27 নম্বর অঙ্কে আগের অঙ্কগুলোর সাথে ভিন্নতা কোথায়, যদি a স্কয়ারটা না থাকতো আমাদের জন্য একেবারে সহজ একটা অঙ্ক হতো, আমরা কি করতাম, a/x - 1 b/x - 2, কিন্তু যেহেতু এখানে একটা স্কয়ার রয়েছে তাহলে কি করতে হবে, আমরা অবেদ চিহ্ন দিব সেম এস। প্রথমে এবার দেখো স্কয়ারটা যে এসেছে তার আগের যে প্রকার, আগের যে রূপটা ছিল সেটা হচ্ছে x - 1, দেন x - 1 হোল স্কয়ার আসছে। যদি x - 1 হোল কিউব হতো তাহলে আমি একবার x - 1, একবার x - 1 হোল স্কয়ার, একবার আমি x - 1 হোল কিউবে যেতাম। তাহলে আমি এখানে একবার x - 1 এর কথা লিখতে হবে, প্লাস b/এবারে স্কয়ারে যাব, দেন c/, আরেকটি রয়েছে x - 2 তে যাব। কিভাবে লিখেছি বুঝেছো, স্কয়ারকে আমি দুই ভাগে ভাগ করে লিখেছি, একটা 1 একবার 2 তে, আর x - 2 এর জন্য আরেকটা দিয়েছি। 1 নং সমীকরণ সেম এস শুরু করো। কি করি আমরা বলো, 1 নংকে পুরো হর দিয়ে গুণ করতে হবে, x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 দ্বারা গুণ করে। 1 নংকে যখন তুমি গুণ করবে এখান থেকে শুধু x থাকবে অবেদ চিহ্ন, এটা যখন তুমি এটাকে দিয়ে গুণ করবে x - 1 চলে যাবে, কিন্তু আরও একটা x - 1 থাকবে, একটা x - 2 থাকবে, প্লাস x - 1 হোল স্কয়ার দিয়ে যখন তুমি এটাকে গুণ করবে x - 1 হোল স্কয়ারটা কাটাকাটি যাবে, b ইন্টু থাকবে x - 2, c ইন্টু থাকবে x - 1 হোল স্কয়ার। কি লিখবো আমরা 2 নং, এবং যা x এর সকল মানের জন্য সত্য কথাটাও লিখে দিব। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে যে x এর মান বসাতে পারি। x এর মান আমরা এখানে দেখো আমাদের কাছে দুটি সাধারণ উৎপাদক আছে, একটু খেয়াল করে দেখো, দুটি সাধারণ উৎপাদক, একটা x - 1 আর একটা x - 2, তাহলে আমি একবার x এর মান 1 বসাতে পারবো আর একবার x এর মান 2 বসাতে পারবো। এতে আমার a b c এর তিনটি অজানা মানের দুটি অজানা মানটা জানা হবে, কিন্তু আরেকটি মান থেকে যাবে। তখন এর জন্য আমরা সহগ সমীকৃত আরেকটা নিয়ম শিখবো। চলো আগে আগে মান বসিয়ে ফেলি। 2 নং এ x = 1 বসিয়ে, তাহলে 2 নং যদি x = 1 বসাই দিই, দেখেন 1 বসালাম, এখানে ইকুয়াল চিহ্ন দিবে, এখানে 1 বসালে কিন্তু এটা পুরোটা 0, 1 বসালে এখানে সিটা পুরোটা 0, 1 বসালে b এর সাথে কি হবে -1, -1 দ্বারা গুণ করে দেবো পক্ষে, b ইকুয়াল টু আসবে -1। এবার আরেকটা কি বসাতে বলেছি, 2 নং x = x - 1 থেকে পেয়েছে, x - 2 থেকে কি পাবো 2 বসিয়ে, তাহলে x - 2 থেকে যদি 2 বসিয়ে পাই তাহলে 2টা বসাই দেবো 2 নং এ, 2 ইকুয়াল টু 2 বসালে পুরোটা 0, 2 বসালে পুরোটা 0, 2 বসালে 2 থেকে 1 গেলে 1, c ইন্টু 1 স্কয়ার, জাস্ট 1 c থাকবে, c ইকুয়াল টু 2, বাট আমি এর মান পাইনি, আমার তো ABC 3টা মান লাগবে। তাহলে এখন আমাদের আরেকটা নিয়ম তোমাদেরকে শিখাই, সেটা হচ্ছে আমাকে সহগ সমীকৃত করা জানতে হবে। সহগ সমীকৃত কি জিনিস চলো বুঝে নিই। 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই কি করছি দেখো, x ইকুয়াল টু, আমরা এই যে এটাকে পুরোটা গুণ করে দিই, x স্কয়ার -2x - x প্লাস 2 bx - 2b a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, তারপরে ax স্কয়ার, লুক এট দিস, -2x - x সমান হচ্ছে -3x, -3x এর সাথে a গুণ করো, -3ax প্লাস 2a bx 2b cx স্কয়ার 2cx প্লাস c। এই হচ্ছে আমার 2 নংটাকে আমি পুরো ভেঙে ফেলেছি,
2 নং সমীকরণটাকে আমি সম্পূর্ণ ভেঙে ফেলেছি। এবার আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ারগুলোকে আলাদা করে ফেলবো, এক্সগুলোকে আলাদা করে ফেলবো এবং ধ্রুব পদগুলোকেও আমরা আলাদা করে নিব। দেখো কি করছি, দেখো আমি কি করছি। বা এক্স ইকুয়াল টু, আমি আলাদা না করে একসাথে কমন নিয়ে ফেলি। এই যে এক্স স্কোয়ারটা যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে আছে এ আর এখানে আছে প্লাস সি। আলাদাটা তুমি নিজে বসে করিও। আমি এরপরে দেখছি এবার এক্সগুলোকে, এই এক্স এই এক্স এই এক্স, এক্সগুলো আলাদা করে ফেলি, মাইনাস এক্স কমন নাও যেহেতু এর সামনে মাইনাস আছে। তাহলে কি আছে বলো, 3a, এক্সের পদ এখানে একটা মাইনাস এক্স নিয়েছি, এটা হয়ে যাবে মাইনাস বি। এক্সের পদ এখানে একটা আছে, মাইনাস এক্স কমন নিয়েছি, এখানে হবে প্লাস 2c। এবারে আমার ধ্রুবপদ কি কি আছে দেখো, এক্স আর এক্স স্কোয়ার সব কাজ শেষ। এবারে দেখো এই 2a প্লাস 2a, তারপরে হলো মাইনাস 2b, তারপরে হলো প্লাস সি, দেন শেষ, আমার সব কাজ শেষ। এবার আমি সমীকৃত করব। যেহেতু আমি অলরেডি সি এবং বি এর মান পেয়ে গিয়েছি, আমার শুধু এর মান দরকার, তাহলে আমি বেশি সমীকৃত করার দরকার নেই, আমি শুধু এইটাকে বাইর করতে পারলে হবে। তাহলে আমি এক্স স্কোয়ারকে সমীকৃত করলে হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো এই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, সমীকরণের এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই কি পাবো, দেখো তো এক্স স্কোয়ারের সহগ এখানে কি বলো, এ প্লাস সি। এইদিকে এক্স স্কোয়ারের কোনো সহগ আছে, নেই, এটাকে বলো সহগ সমীকৃত করা। যদি আমি এখানে এক্স এরও সহগ সমীকৃত করতাম তখন লিখতাম মাইনাস ইন্টু 3a মাইনাস বি প্লাস 2c ইকুয়াল টু, এদিকে এক্স এর সহগ হচ্ছে 1, তখন লিখতাম ইকুয়াল টু 1। যদি ধ্রুবপদটাও করতাম তখন লিখতাম 2a মাইনাস 2b প্লাস c ইকুয়াল টু, এ পাশে কোনো ধ্রুবপদ নাই সমানের এ পাশে, সেটা লিখতাম 0, মানে সহগগুলোকে ইকুয়াল করে লেখা। তাহলে এখান থেকে আমি এখন এর মানটাও বের করে ফেলি। দেখো আমি যদি সি এর মানটা বসিয়ে দিই, সি এর মান ছিল 2, তার মানে এর মান হচ্ছে -2। এবার আমি এ বি ও সি এর মান এনে এখানে বসাই দিব। এ বি ও সি এর মান 1 নংয়ে বসিয়ে, এ বি ও সি এর মান 1 নংয়ে বসিয়ে বি এর মান পেয়েছিলাম -1। এ বি ও সি এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে বিতে পেয়েছি কত, -1। ফলে আমার রাশিটার এই এক্স এর এখানে যেটা বি লিখেছিলাম ওখানে -1 বসাই দাও। -1 যখন বসাই দিবা তখন এটা মাইনাস হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হলো স্কোয়ার, এবং সিতে পেয়েছি +2, তখন 2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 2, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। এই হচ্ছে আমাদের থার্ড প্যাটার্ন, আংশিক ভগ্নাংশের থার্ড প্যাটার্ন। এবার আমরা ফোর্থ প্যাটার্নে যাব, আংশিক ভগ্নাংশের আমরা এবারে ফোর্থ প্যাটার্নে যাব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এর পরবর্তীতে আমরা আরেকটা নতুন নিয়ম করছি, এটা হচ্ছে চতুর্থ নিয়মটা আংশিক ভগ্নাংশের, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রায় বেশি আসে। সেটা কি, সেটা হচ্ছে দেখো এক্স এর উপরে পাওয়ার চলে আসা, এক্স এর উপরে স্কয়ার চলে এসেছে, এখানে কিন্তু আর হোল স্কয়ার নাই, ভিতরে চলে আসছে, হোলের ভিতরে চলে আসছে এক্স এর উপরে স্কয়ার, তখন একটু নতুন নিয়ম, আলাদা নিয়ম আছে। কি দেখো সেটা, ধরি আমি শুরু করছি এখান থেকে, অবেদ চিহ্ন দিলাম, এরপরে a বাই এক্স মাইনাস 1 প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস 4, এটার জন্য আমাকে মনে রাখতে হবে দুটো অজানা রাখতে হবে, দুটো অজানা মান। দেখো দুটো অজানা মান, যেমন একটা অজানা ছিল bx প্লাস সি, দুটি অজানা, দেন আমি এক্স স্কোয়ার প্লাস 4 দিলাম। যদি আমার কাছে এরকম আরো একটা পদ থাকতো তখন আমি লিখতাম ডিএক্স প্লাস জি। অনেক সময় দেখা যায় এটার উপরে স্কোয়ার দিয়ে দিয়েছে, এটার উপরে স্কোয়ার দিলে এটা দুইটা পদ নাও, তাহলে এটাকে লিখে একবার বিএক্স প্লাস সি, আর স্কোয়ারটা লিখে আর একবার ডিএক্স প্লাস সি দিতে হবে। তাহলে এই হচ্ছে নিয়ম, শুধু এই চেঞ্জ, বাকিগুলো সব একই রকম। তাহলে কি করব, আমরা করে দিচ্ছি, আমি 1 নংকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করে, তাহলে 1 নংকে গুণ করো, এটা দিয়ে গুণ করলে পুরোটা চলে যাবে, অবেদ থাকলো এ ইন্টু আসবে এক্স স্কোয়ার প্লাস 4 বিএক্স প্লাস সি ইন্টু আসবে হচ্ছে এক্স মাইনাস 1, এটা হচ্ছে তখন 2 নং সমীকরণ, এবং যা এক্স এর সকল মানের জন্য সত্য। এবার আমরা কি করব, 2 নং একটা সাধারণ উৎপাদক আমার কাছে আছে, সুবিধা কি, এক্স মাইনাস 1, সো এটা আমরা সুযোগটা নিয়ে নিই, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দিই। 2 নং এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে, তো 1 বসালাম, এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, এটাতে 1 বসালে এটা 0, 0 সাথে কিন্তু চলে গেল,
আর এখানেও যদি 1 বসাই, a ইন্টু 1 স্কোয়ার সমান 1, 1 প্লাস 4 সমান 5, তার মানে আমি যদি ভাগ করে দিই a সমান আসবে 1/5। এর মানটা আমার কাছে এসে গেল, কিন্তু b এর মান তো আমার কাছে সাধারণ উৎপাদক নেই, তার মানে কি সহগ সমীকৃত করতে হবে। তাহলে সহগ সমীকৃত করার জন্য ভেঙে ফেলো। 2 নং থেকে পাই ইকুয়াল ax স্কয়ার প্লাস 4a bx স্কয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c, এবং সাজিয়ে ফেলি। এক্স স্কয়ার কমন নিয়ে নিলাম, a প্লাস বি, এরপর এক্স যুক্ত পদ মাইনাস এক্স কমন নিলাম, বি মাইনাস সি, এবং রইল 4a মাইনাস সি, 4a মাইনাস, এবং এ পাশে কি রইল এক্স। এখন আমার কাছে বি ও সি এর মান বের করতে হবে। একটা এটা লাগবে, একটা এটা লাগবে, অর্থাৎ এক্স স্কয়ারের সহগে সমীকৃত করব, এক্স এর সহগে সমীকৃত করব। তাহলে উক্ত সমীকরণের এক্স স্কয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে দেখো এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ প্লাস বি, আর এই পাশে এক্স স্কয়ারের কোনো সহগ আছে তাহলে 0। এক্স এর সহগ হচ্ছে মাইনাস বি মাইনাস সি, এই পাশে এক্স এর সহগ কি 1, এক্স এর সাথে কি আছে 1। দেন এদেরকে আমি একটা সমীকরণ নাম্বার দিই। সমীকরণ আগে 2 ব্যবহার হলো, এটাকে আমি 3 দিলাম, এটাকে আমি 4 দিলাম। তাহলে এবার আমার কাছে কিন্তু এর মান আছে। তাহলে আমি 3 নং থেকে পাই, 3 নং থেকে পাই এর মান যখন আমি 1/5 বসিয়ে দিলাম, তাহলে আমি বি এর মান পেয়ে গেলাম মাইনাস 1/5। এবং আমার কাছে সি এর মান দরকার। সি এর মান আমি কি পাবো? সি এর মান দরকার। এখন বি এর মানটা এখানে বসাবো। 4 থেকে পাই যে বি মাইনাস সি ইকুয়াল টু -1। দেন বি এর মান হচ্ছে কত? -1/5। -1টাকে পাশে আনে, পাশে সি চলে গেল। তাহলে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি আমরা 5 লসাগু -1 + 5 ইকুয়াল টু সি। তাহলে সি ইকুয়াল টু আসবে 4/5। সি ইকুয়াল টু আসবে 4/5। দেখি মানগুলো একটু মিলাচ্ছি কিনা। হ্যাঁ, সি ইকুয়াল টু 4/5, বি ইকুয়াল টু হচ্ছে -1/5 এবং এ ইকুয়াল টু হচ্ছে হচ্ছে 1/5। এই মানগুলোকে নিয়ে আমরা কোথায় বসিয়ে দেবো? 1 নং সমীকরণে বসিয়ে দেবো, যে এ বি ও সি এর মান 1 এ বসিয়ে পাই। এই যে দেখো, এ বি ও সি এর মান 1 এ বসিয়ে পাই। এ বি ও সি এর মান 1 এ বসিয়ে পাই। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? দেখো যে x ডিভাইডেড বাই x মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 4 অবেদ চিহ্ন, এর জায়গায় মান এসে বসবে কোনটা? এর জায়গায় কত বসছিল? 1/5 ছিল এর মান। এর মান ছিল 1/5 x মাইনাস 1। ওকে, তারপর বি এর মান হচ্ছে -1/5। -1/5 তো x/5 হবে, x তো উপরে রয়ে যাবে। এবং সি এর মান হচ্ছে 4/5। এই যে 4/5। একটু ক্যালকুলেশন করে চলো। এখানে এই 5টা তো নিচে চলে আসবে না, এই 5টা নিচে এসে যাবে। কোথাও যদি না বুঝো একটু পিছন দিকে আবার ভিডিওটাকে টেনে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তারপর এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমরা, 5 যদি লসাগু নিই -x + 4, আর নিচে আছে x স্কয়ার প্লাস 4, অর্থাৎ 1/5 ইন্টু x মাইনাস 1। তারপরে উপরে রইল -x + 4, দিকে 5 ইন্টু x স্কয়ার প্লাস 4, আর এ পাশে আছে x/x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4। এভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশটা করে ফেলতে পারবো। এবং দেখো আমাদের সাথে এটা মিলে গিয়েছে। শুধু একটা জিনিস আমরা করতে পারতাম যে এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে এখানে ভিতর হয়ে যেত x - 4, এবং সে মাইনাস চিহ্ন দিয়ে ওকে গুণ হলে এটা হয়ে যেত মাইনাস জাস্ট। তাহলে x - 4/5 × x + 4, এবং এটাই হচ্ছে কি নির্ণয় আংশিক ভগ্নাংশ প্রকাশ। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো সবাই। আংশিক ভগ্নাংশের এখন পর্যন্ত 4টি নিয়ম করেছে, আরেকটি নিয়ম তোমাদেরকে দেখাবো, এটা বইতে নেই। তো আরেকটি নিয়ম চলো আমরা আলোচনা করে ফেলি। এটা আমাদের আংশিক ভগ্নাংশ সম্পূর্ণটাই, সেটা তুমি ক্লাস 9-এ পড়ো, ক্লাস 10-এ
পরীক্ষায় বলো, এসএসসির পরীক্ষার আগে বলো, এই ভিডিওটা একবার দেখলেই তোমার কিন্তু নিয়মগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে করেছিলাম কি সাধারণ উৎপাদক, দ্বিতীয়ত করেছি কি উপরে নিচে এক্সের পাওয়ার মিলে যাওয়া, তৃতীয়ত করেছি কি বলতো দেখি যে হোল স্কয়ার থাকা, চতুর্থত করেছি কি স্কয়ারটা ব্র্যাকেটের ভিতরে চলে আসে। 4টা নিয়ম করে ফেলেছি। এবারে আমরা করব যদি অপকৃত ভগ্নাংশ থাকে, অর্থাৎ লব বড় হর ছোট, তখন আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে করতে পারি। চলো, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো তোমরা এই ক্লাসটা এখানে তোমরা যদি অঙ্কটা দেখো বুঝতে পারো প্রশ্নের অঙ্কটা যে এক্স কিউব বা এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে এক্স এর পাওয়ার নিচেরটা এক্স স্কোয়ার হলো, পুরোটা কিন্তু এক্স কিউব, তাহলে পুরোটা বড় হয়ে গিয়েছে। তাহলে এটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের এখন আংশিক ভগ্নাংশ করলে কি করতে হবে? প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি আমরা যে লিখি না ধরি দিয়ে, ওটা লেখার আগে এটাকে একটু আমরা একটু ফরম্যাটে নিয়ে আসি। দেখো তো নিচে যে এক্স স্কোয়ার মাইনাস 9 রয়েছে, এই এক্স স্কোয়ার মাইনাস 9-এর সাথে কত দিয়ে গুণ করলে আমার এক্স কিউব মিলবে? এক্স দিয়ে গুণ করতে হবে না, এক্স কিউবটা আগে করেছি, তাহলে আমার এক্স দিয়ে গুণ করতে হবে নিচেরটাকে। সবসময় নিচেরটাকে কত দিয়ে গুণ করলে পুরোটার প্রথম অংশটা মিলবে ওটা দেখতে হবে আগে। তাহলে নিচেরটাকে এক্স দিয়ে গুণ করলে আমার এক্স কিউব মিলছে, বড় কথা এক্স কিউব আসছে, কিন্তু আমার এটা বাড়তি চলে আসছে -9x, তাই আমি একটা +9x দিয়ে দিলাম। তার মানে সমানের বাম পাশে যা আছে ডান পাশে তাই আছে, শুধু একটু কাটাকাটি করে জিনিসটা করতে হচ্ছে। কেন করেছি? এতে লাভ কি হবে? দেখো আমি যদি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9 দিয়ে যদি আমি এখন এই দুটি পদকে ভাগ দিয়ে দিই, তাহলে আমার কাছে চলে আসলো একটি একটি প্রকৃত ভগ্নাংশ। অপকৃত থেকে আমরা এখন প্রকৃততে চলে এসেছি। কোথায় এসেছি? এই যে এটা এখন আমার কাছে একটা প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা আংশিক ভগ্নাংশ করে সেই আংশিক ভগ্নাংশের প্রকাশটাকে যদি এনে এই জায়গাটাতে বসাই দিই, তাহলে আমার আংশিক ভগ্নাংশ ক্লিয়ার হয়ে যাবে অপকৃত ভগ্নাংশেরও। তাহলে আমরা কি লিখব? এখানে 9x বাই এটা হচ্ছে প্রকৃত, তুমি লিখতে পারো। এবং তুমি আলাদা করে একটু ধরি দিয়ে হবে চিহ্ন দিয়ে এই যে x প্লাস 3 b বাই x মাইনাস 3, বুঝতে পারছো যেটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার তুমি 1 নংকে এটা দিয়ে যখন গুণ দিবে, এত দ্বারা যখন তুমি গুণ করবে, এ পাশে থাকবে 9x অবেদ চিহ্ন a ইন্টু x মাইনাস 3 b ইন্টু কি হবে x প্লাস 3, তখন এটা হবে 2 নং সমীকরণ। যদিও বা আমি এটাকে 1 নং সমীকরণ দিই, এটা 2 নং, এটা 3 নং। এবার তাহলে আমি কি করব? 3 নং এ x ইকুয়াল টু একবার 3 বসাবো, তখন আমি পাচ্ছি 3 নং 27, এটা 0, এটা হচ্ছে 6b। তাহলে আমি এখান থেকে তখন b ইকুয়াল টু পাচ্ছি 27/6, 3 দিয়ে ভাগ দাও, 2 3 দিয়ে ভাগ দাও, 3 নং 27, b ইকুয়াল টু 9/2। আবার যদি আমি x ইকুয়াল টু এখন -3 বসাই, x প্লাস 3 থেকে 0 ধরে, তখন দেখা যাচ্ছে -3 বসালে এখানে আসবে -27, এখানে যদি -3 বসালে 0 হয়ে যাবে, -3 বসালে হবে -6a, ক্যালকুলেশন করলে দেখবে মাইনাস মাইনাস কাটা গিয়ে এর মানও আসবে 9/2। এবার এ ও বি এর মান এনে তুমি ফার্স্টে 1 নঙে বসাবে। 1 নঙে বসানোর পর যেটা পাবে সেটাকে নিয়ে তুমি আবার এখানে বসাবে, 2 নঙে বসাবে ফার্স্টে। এ ও বি এর মান দুইটা 9/2, সেটাকে না ফার্স্টে আমরা 1 নঙে বসাবো। এ ও বি এর মান 2 নঙে বসিয়ে এ ও বি এর মান আমরা 9/2 পেয়েছি। এ ও বি এর মান 2 এ বসাও, তাহলে 2 এ বসালে কি আসছে দেখো তো, 9x বাই x প্লাস 3 x মাইনাস 3, 9/2, 9 উপরে থাকবে 2 ইন্টু x প্লাস 3 হবে, 9 উপরে থাকবে 2 ইন্টু x মাইনাস 3 হবে। হয়ে গেল যেটা এই ভগ্নাংশের প্রকাশ। এবার এটাকে নিয়ে আমি 1 নঙে বসাই দেব, যে 1 নং থেকে পাই x কিউব বাই x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু x প্লাস, এই জায়গাটাতে এটা বসাই দাও, 9/2 ইন্টু x প্লাস 3, 9/2 ইন্টু x মাইনাস 3, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশের প্রকাশ। তো এভাবেই তুমি এরকম যাই দিক এরকম অনেক বড় বড় ভগ্নাংশ দিবে, কিন্তু নিয়ম হবে একটাই। এইভাবে আংশিক ভগ্নাংশের সকল নিয়ম তুমি কিন্তু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে, সেটা যেভাবে দিক। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, তোমরা দেখতে পাবে পৃষ্ঠার এর পরবর্তী অনুশীলনীতে কাজের মধ্যে রয়েছে, পৃষ্ঠা নাম্বার কত, এটা 60 পৃষ্ঠার মধ্যে রয়েছে অনেকগুলো আংশিক ভগ্নাংশ কাজের মধ্যে, এবং অনুশীলনীর রয়েছে 11 নম্বরেও অনেকগুলো আংশিক ভগ্নাংশ, সবগুলো সেম সিস্টেম, একই 5টা নিয়মের ভিতরে রয়েছে। তোমাদের বোধহয় এই নিয়মটা নাই, কিন্তু টেস্ট পেপারে আছে।
সুন্দরভাবে ক্লাসটা শেষ করবে, আংশিক ভগ্নাংশের ক্লাসটা করে সবগুলো অঙ্ক করে দেখবে, কাজের এবং অনুশীলনের অঙ্কগুলো করবে। যদি না পারো আমাকে জানাবে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, ভিডিওর কমেন্টে জানাতে পারো, তোমাকে অ্যান্সার দিব। আজকের ক্লাসটা সবাই করছো, সেজন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।